गुड मर्निंग सुप्रभात डेस्टिनेशंस अनलिमिटेड चैनल तरफ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে আমরা আপনার সমগ্র কাশ্মীর ট্যুর করে বেড়াচ্ছি। আজ চলেছি আপনার পহেলগাম থেকে জম্মু কাটরার উদ্দেশ্যে। তো রাস্তার সৌন্দর্য তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি করব, কি দেখব, সমস্তটাই আপনাদের জানাবো। আর এই সব সৌন্দর্য দেখতে গেলে আপনাদের তো আমার সঙ্গে থাকতেই হবে আর দেখতে হবে ডেস্টিনেশনস আনলিমিটেড। পহেলগাঁও থেকে জার্নি শুরু করে আমরা এসে পৌঁছালাম বানিহাল। আপনার হচ্ছে গিয়ে মোটামুটি 100 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। আমরা এগিয়ে চলেছি জম্মুর দিকে। তো বানিহালে আমরা একটা ট্রি ব্রেক নিচ্ছি। প্রথমেই বলি, আপনারা পাতনিটপ কিভাবে পৌঁছাবেন। যদি আপনারা ট্রেনে করে আসেন তবে সব থেকে কাছের স্টেশন হলো উধমপুর থেকে সড়ক পথে পাতনিটপের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। কাটরা থেকে পাতনিটপের দূরত্ব 85 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। রাস্তা খুব সুন্দর। গুড মর্নিং সুপ্রভাত ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গতকালকে কাটরা এসে পৌঁছেছিলাম ডলফিন হোটেল। আমি আমাদের ঘরের অংশগুলো দেখিয়েছিলাম। কাটরা কিভাবে পৌঁছেছিলাম সেটাও পরিষ্কারভাবে সমস্তটাই আপনাদের সামনে রেখেছিলাম আমার আগের ভিডিওতে। আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। আজ আমরা কাটরার এই ডলফিন হোটেল থেকে চলে যাচ্ছি আপনার পাতনিটপ আমরা সাইট সিনে যাচ্ছি। তো এখান থেকে আপনারা যদি বৈষ্ণব দেবী দর্শন না করেন তাহলে যারা মনে করবেন তারা এই পাতনিটপ দর্শন করতে পারেন। অসাধারণ জায়গা পাতনিটপ। রোহিত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমরা যাদের সঙ্গে পুরো কাশ্মীর ভ্রমণ করছিও এখনও, একের পর এক সারপ্রাইজ, খাওয়া দাওয়া কোনো কিছু ত্রুটি নেই, ঘর সমস্ত কিছুর কোনো কিছুর ত্রুটি নেই। আমরা পাতনিটপ রওনা দিয়ে দিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পাইলট উজির ভাই। উনি আমাদেরকে আজকে গাइड করবেন पुरो रास्ताটা কিভাবে যাব। उजिर भाई आप थोड़ा बता दीजिए हम लोग कितना किलोमीटर जर्नी करेगा, कितना टाइम लगेगा, वो थोड़ा बता दीजिए। यहाँ से लगेंगे 3-3.5 घंटे। 3-3.5 घंटे। 85 किलोमीटर है। 85 किलोमीटर। আপনারা চাইলে এক রাত্রি 2 দিনের জন্য ট্যাক্সি বুক করে পাতনিটপ আসতে পারেন। এর জন্য আপনাদের খরচ পড়বে 3500 থেকে 4000 টাকার মধ্যে।
কাটরার ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি ভাড়া করে আপনারা রওনা দিন পাতনিটপ। একটা 5 জনের উপযোগী গাড়ির ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকা। এইখানে আপনারা যে পাতনিটপ ঢোকার জন্য এন্ট্রি পয়েন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি পয়েন্ট আছে। এখান থেকে আপনাদের টিকিট নিতে হবে। আপনার হচ্ছে পার হেড 14 টাকা করে টিকিট পড়বে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট আপনার নাগ মন্দিরের। বিভিন্ন রকম গিফট আইটেমের দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য বা আমাদের আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সবার জন্য গিফট আইটেম কিনতে পারেন। বিভিন্ন রকম গিফট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাল লাল কাপড় বাঁধা। এটা হচ্ছে আপনার এখানে যারা আসেন তাদের নিজেদের মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য তারা এখানে সুতো বেঁধে রেখে যান। এই দেখতে পাচ্ছেন আপনারা পুরো চত্বরটা, মন্দির চত্বরটা জুড়েই রয়েছে এই সুতো বাঁধা। আপনারা আমার ঠিক পিছনটায় যদি দেখেন দেখতে পাবেন প্রচুর ত্রিশূল রয়েছে। এই ত্রিশূলের সঙ্গেও কিন্তু ওই লাল লাল কাপড় বাঁধা রয়েছে। এখানে অনেকে এই ত্রিশূল মানত করেন এবং ত্রিশূল মানত করেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে গিয়ে মানতের সুতো বেঁধে দিয়ে যান। আমরা পৌঁছে গেলাম এই পাতনিটপের পাগোডা। পাগোডা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাগোডার এখানে আমরা এসে নামলাম। এখানে আপনার থাকারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে আপনার কটেজগুলো ভাড়া করে থাকতে পারেন। ডিসেম্বর মাস থেকে পুরোটাই বরফে ঢাকা থাকে। বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয়। এখানে বিভিন্ন রকম ঘোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘोड़ा করে আপনারা টপে কোথায় কোথায় कहाँ कहाँ जा पाता है घोड़ा घाड़ा पे बताइए। एप्पल गार्डन, व्यू पॉइंट, फ्लावर गार्डन, डिस्ट्रिक्ट कश्मीर वैली लेके जाते हैं। अच्छा अच्छा, हाँ जी। तो इसका क्या चार्ज लेते हैं आपका? इसका 1750। 1750। हाँ जी। छोटा राइड भी होता है? हाँ जी, छोटा भी होता है। छोटा राइड में कितना लेते हैं? 1550। 1550 छोटा राइड में। हाँ जी सर। ভাইয়া जी थोड़ा बता दीजिए तो ये जो हम लोग देख रहे हैं पीछे का जो हाट, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হাট আছে। সেই হাট, এই হাট কি আপনি किराए पे मिल रहा है। अच्छा। 5,500 इसका रेंट है। 5.5। आप ऑनलाइन भी करा सकते हो। अच्छा अच्छा, akTDC.com.in पे। हाँ बोलिए। हाँ, थैंक यू, वेलकम फ्रॉम I'm from Kolkata। I'm from Kolkata। I'm from Kolkata। Nice to meet you। এখানে এলে আপনারা একটা ছোট রোপওয়েতেও চাপতে পারবেন। এই রোপওয়েটা এখন বন্ধ আছে। পুরো ডিসেম্বর মাস এই পাতনিটপ বরফের নিচে থাকে। তার দৃশ্য হয় অসাধারণ। সেই সময় এলে আপনারা এক অন্য দৃশ্যের সাক্ষী হবেন, এটুকু হলফ করে বলা যায়। বন্ধুরা, আজ আমাদের ট্যুরের শেষ দিন। আমরা কাটরাতে রয়েছি। বহু আমাদের দলের যারা সদস্য ছিলেন তারা অনেকেই গেছিলেন আপনার বৈষ্ণোদেবী দর্শনে। এই বৈষ্ণোদেবী দর্শন করার পরে আজকের খাবার, ইভিনিংয়ে যে খাবার দেওয়া হয়েছে, এমনকি আজকে আপনার ডিনারের যে আয়োজন করা হয়েছে সমস্তটাই নিরামিষ। মেনুর মধ্যে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, স্যালাড, এখানে রয়েছে ভাত, দই পটল, ডাল, চাটনি। তো এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করছেন আমাদের আরও একজন, তার কাছ থেকে শুনে নেব তার অভিজ্ঞতা। বলুন, এই ট্যুর, সমগ্র ট্যুরটা আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। ব্যবস্থাপনায় কোনো তুলনা নেই। খুব সুন্দর।
খুবই ইন্টারেস্টিং লেগেছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এখানে এনাদের ট্রয়ি ট্রাভেলস এনাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো এই ট্যুরটা, যে ট্রয়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেল আমাদের কন্ট্রাক্টটা করেছিলেন তাদের একজন কন্ট্রাক্টরের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আমার নাম দয়াল বৈদ্য। আচ্ছা আমি ট্রয়ি ট্যুর অ্যান্ড ট্রাভেলস একজন কর্ণধার আচ্ছা থাকি। আমরা চাই অ্যাকচুয়ালি মানুষকে ঠিকঠাক পরিষেবা দেওয়ার। আমরা চেষ্টা করেছি, জানি না কতটুকু দিতে পেরেছি, কিন্তু আমি এইটুকু বলবো, যদি এই ট্যুর কমপ্লিট করতে গিয়ে বা সংস্থাটা এগোতে গিয়ে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে, এটুকু আমাদের মানে ক্ষমার চোখে দেখবেন, এটুকু বলবো। আগামী দিনে আমরা চাই যে এইগুলোকে রিকভার করে এবং আরও ভালোভাবে কিছু করা যায় কিনা, সেটুকু আশীর্বাদ আপনারা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।